আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আর আমার মন বলছে ঈশ্বর আমাদের এখানে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্যে, কর্তা আর দেবীমার মাঝে দূরত্ব কমানোর জন্য। এই গাঙ্গুলি পরিবারের দুই ছেলে যদি এই গ্রামে ঢুকতো, তারা জ্যান্ত ফিরে যেতে পারতো না। ছোট সাহেব, ছোট সাহেব রাগ করবেন না। কেন রাগ করবো না বলতে পারো কুসুম? আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে কি। তুমি শুনলে না অনুশ্রীর বাবা আমার মা বাবার সম্পর্কে কি কি কথা বললো? জানি, আমি শুনেছি সবটা। তারপরেও তুমি আমাকে চুপ থাকতে বলছো? এই প্রথম আমার সামনে দাঁড়িয়ে কেউ আমার মাকে ওই কথাগুলো বললো, আর আমি নিজে তার সন্তান হয়ে কিচ্ছু করতে পারলাম না, চুপচাপ দাঁড়িয়েছিলাম, আমি কোনো উত্তর দিতে পারলাম না কুসুম। আর তুমি তো ওখানে ছিলে, তুমি তো সমস্ত কিছু শুনলে, তারপরে তুমি সবটা কি করে সহ্য করলে কুসুম? গাঙ্গুলি বাড়ি আমার কাছে মন্দির, আর যাকে আপনি মা বলে ডাকেন তিনি আমার কাছে আমার ভগবান। ছোট সাহেব, আপনার কি লাগছে যে আমার জন্য সহজ ছিল ওখানে দাঁড়িয়ে সবকিছু সহ্য করা? চাই না আমার এই ভালোবাসা। ভাইদা, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। ভাইদা, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। ঈশান, শোন আমার কথা। যেই বাড়িতে আমার মা বাবাকে, আমাদের মা বাবাকে অপমান করা হয়েছে, সেই বাড়িতে আমি থাকবো না। চন্দননগর চলে যাবো। চল ভাইদা, চলে যাই। ভুলে যাবো অনুশ্রীকে। আমি কি ভুল করেছি ঈশান স্যার? ভুলটা হয়তো আমার, তোমাকে ভালোবেসে। অতীতে কি হয়েছিল আমি তো জানি না, কিন্তু তার জন্য আমাকে কেন শাস্তি দিচ্ছে? কারণ যে মানুষটা আমার মা বাবাকে অপমান করেছে, তুমি তার মেয়ে অনুশ্রী, তুমি তার মেয়ে। তোমার বাবাকে আমি সম্মান করি, কিন্তু তোমার বাবা আমার মা বাবাকে সম্মান করে না, অপমান করেছে। ঈশান স্যার, আমার কথাটা শুনুন। অতীতে কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু অতীতের জন্য আপনি কেন বর্তমান নষ্ট করছেন ঈশান স্যার? কুসুম একদম ঠিক কথা বলছিস। আমাদেরকে আগে অতীতে কি হয়েছিল সেটা জানতে হবে। তোরা যা ইচ্ছা কর ভাইটা, যা ইচ্ছা কর। আমাকে ইনক্লুড করেছে, আমি এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। চলে যাও, চলে যাও। আরে কোথায় যাচ্ছিস ঈশান? দাদা, এতগুলো বছর ধরে যাকে ভোলার চেষ্টা করছো, তাকেই তো তুমি গৌরীর মধ্যে খুঁজছো। অতীতকে ভুলে যাও দাদা। আমি ভুলতে পারবো না অতসী। অতীতকে আঁকড়ে থেকে কি লাভ? সবকিছু লাভ ক্ষতির হিসেব করে হয় না অতসী। ওরা যা করেছে তাতে কোনো দিনও আমি ওদের ক্ষমা করতে পারবো না। আমি জানি অতসী সব কাজ ইন্দ্রাণী করেছে। মানে? ইন্দ্রাণী ইচ্ছে করে ওই মহিলাকে আমাদের বাড়িতে পাঠিয়েছে যাতে অনুশ্রীর বিয়েটা ভেঙে যায়। ওদের দুই ছেলে যদি ভুলবশত আমার সামনে আসে, তাহলে ওদের কেটে আমি ওই পুকুরের জলে ভাসিয়ে দেবো। ঈশান, দাঁড়াতে বলছি তোকে। আরে ঈশান, ওফ, আরে দাঁড়াতে বলছি তো তোকে। ঈশান, দাঁড়াতে বলছি না। দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? এই বাড়ি থেকে অনেক দূরে। কেন মানে? তুই তো নিজেই কেন শুনলি অনুশ্রীর বাবা আমাদের মা বাবাকে কত অপমান করলো, তুই তো শুনলি। হ্যাঁ, আমি শুনেছি, কিন্তু কি ফায়দা? কিন্তু কি এসব শোনার পর কিভাবে আমি এই বাড়িতে থাকবো? কিভাবে? আমাদের মা বাবার সম্মান সবার আগে, আর যদি সেটার জন্য আমাকে আমার ভালোবাসার মানুষ থেকে দূরে চলে যেতে হয়, আমি দূরে চলে যাব। কাউকে ভালোবেসে আপনি কোনো উপকার করেননি ঈশান স্যার, আর কারোর উপরে কোনো দয়াও করেননি। আর আমি এটাও খুব ভালো করে জানি যে আপনি অনুশ্রীকে সবার আগে ভালোবেসেছেন। অনুশ্রী অনেক পরে নিজের মনে আপনাকে জায়গা দিয়েছে। সেই সময়টা আলাদা ছিল জাদুকর, তখন অত জটিলতা ছিল না। ছিল ঈশান সাহেব, তখনও ছিল আর এখনো আছে। তখন আপনার পাশে কেউ ছিল না, ছোট সাহেবও ছিলেন না আপনার পাশে। তাও আপনি স্বপ্ন দেখেছিলেন অনুশ্রীর সাথে থাকার। আর যখন আপনার পাশে আপনার ভাইদা আছে, আমি আছি, তখন আপনি চলে যাওয়ার কথা বলছেন। অনুশ্রীও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে ঈশান সাহেব, কিন্তু তাও হাত ছাড়েনি। ও আপনার মতো পালিয়ে যাচ্ছে না। আচ্ছা, অনুশ্রীর কি দোষ আমাকে একটু বলবি? তুই ওর সাথে কেন ওরকম বিহেভ করলি? উত্তর দিন ঈশান সাহেব, বলুন। দেখুন, অতীতে কি হয়েছে সেটা কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু এখানে এসে আমরা এইটুকুনি বুঝতে পেরেছি যে কত অনেক বড় মনের মানুষ।
আমাদেরকে না চিনে না জেনে উনি ওনার বাড়িতে আমাদের থাকতে দিয়েছেন, আমাদেরকে আগলে রেখেছেন ঈশান। হতেই পারে যে দেবীমা আর কর্তার মাঝে কোনো কোনো ভুল বোঝাবুঝি একে অপরকে অনেক দূর করে দিয়েছে। আর আমার মন বলছে ঈশ্বর আমাদের এখানে পাঠিয়েছেন কোনো উদ্দেশ্যে, কর্তা আর দেবীমার মাঝে দূরত্ব কমানোর জন্য। ঈশান সাহেব, আপনি এক্ষুনি নিজের মুখে স্বীকার করলেন না যে আপনি অনুশ্রীকে ভালোবাসেন? এখন সেই সময় এসেছে, নিজের ভালোবাসার প্রমাণ করার সময় এসেছে। ঈশান সাহেব যান। অনুশ্রী, আমার ভুল হয়ে গেছে। অনুশ্রী, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি ঈশান সাহেব। আমি আমার বাবার হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। অনুশ্রী, আমি চাই তুমি আমাদের গাঙ্গুলি বাড়ির বউ হও, কারণ তুমি আমার ভাইয়ের জন্য পারফেক্ট। আমি তোমার ভাইদা তোমাকে কথা দিচ্ছে, তোমার আর ঈশানের বিয়ে হবেই। আচ্ছা, কাল সবাই মিলে আমরা কোথাও ঘুরতে যাই? হ্যাঁ। অনুশ্রী, তুমি চিন্তা করো না গো, তোমার বাবার সাথে আমি কথা বলবো। এই রাত্রিবেলা আমি এখন বাড়ি ফিরবো কি করে? দেবুরিনার কথা শুনে এই গ্রামে আসাটা আমার একদম ভুল হয়ে গেছে। ফোনে তো আমার এদিকে নেটওয়ার্কও নেই। এই তো নেটওয়ার্ক এসছে, ফোন করি। হ্যাঁ আন্টি, বলো কি আপডেট? হ্যাঁ, এই তো আমি বেঁচে আছি, সেটাই। মানে মানে তুমি আমাকে যে গ্রামে পাঠিয়েছো সেখানে দিদির শত্রুরা থাকে। মানেটা কি? তুমি কি বলছো? আরে বাবা শোনো, হোয়াট? অনুশ্রী ওখানে? আর অনুশ্রীর বাবার সাথে আন্টির কোনো গভীর শত্রুতা আছে? তবে আর কি বলছি তোমাকে। শোনো, আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি, আয়ুষ আর ঈশান কিন্তু এখানে নেই। না 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 না, অনুশ্রী ওখানে আছে মানে ঈশানও ওখানেই আছে। আরে বাবা নেই বলছি তো। আরে বাবা, তুমি এত শহর কি করে হচ্ছ? শিওর হচ্ছে তার কারণ এই অভিমন্যু রায়চৌধুরী, উনি বলেছেন যে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলেদের এখানে দেখতে পেলে উনি নিজে হাতে মেরে দেবে। আমি কিছু জানি না, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, আমি কিন্তু আসছি, ব্যাস বলে দিলাম। বাবা, হুম? তুমি ঠিক আছো? হ্যাঁ, ওই বেঁচে আছি মাত্র। কি হয়েছে বলো তো বাবা। তোকে একটা কাজ করতে হবে রিবু। হ্যাঁ বলো বাবা। তুই একবার গ্রাম ঘুরে দেখতো এই চন্দননগর থেকে কেউ এই রূপসায়র গ্রামে এসেছে কিনা।